করিলে অমৃত মুক্তি পাওয়া যায়। এই জ্ঞেয় বস্তুর আদি নাই, ইনি পরম ব্রহ্ম, ইনি সৎ প্রকাশিত ব্যক্ত বা অসৎ অপ্রকাশিত অব্যক্ত কিছুই নহেন। এই ব্রহ্মের চারিদিকে হাত, পা, চোখ, মাথা, মুখ, কান আছে, আর তিনি জগৎ জুড়িয়া আছেন। তাহার সকল ইন্দ্রিয় আছে বলিয়া মনে হয়, তবুও তাহার কোনো ইন্দ্রিয়ই নাই। তাহার কাহারও সঙ্গে সম্পর্ক নাই, তবুও তিনি সকলকে ধরিয়া আছেন। তিনি নির্গুণ, তবুও তিনি সত্য প্রভৃতি গুণের পালন করেন। জীবের অন্তরের আত্মারূপে এবং বাহিরে জগৎ রূপে তিনি আছেন। তিনি স্থাবর ও জঙ্গম রূপে আছেন, সেগুলিও তিনি ছাড়া কিছুই নয়। তিনি সূক্ষ্ম, তাই তাহাকে জানা যায় না। তিনি নিকটে থাকিয়াও যেন দূরে আছেন বলিয়া মনে হয়। তিনি এক কারণ রূপে হইয়া বহু কার্য রূপে জগতের বিভিন্ন বস্তু রূপে বলিয়া মনে হয়। সকল জগৎকে তিনি স্থিতিকালে নিজের মধ্যে ধারণ করেন, প্রলয়কালে গ্রাস করেন, আবার সৃষ্টির কালে বিভিন্ন কার্যরূপে তিনি প্রকাশিত হন। এইভাবে সৃষ্টি, স্থিতি, প্রলয় সবেরই তিনি মূল কারণ। সেই ব্রহ্ম সূর্য প্রভৃতি জ্যোতিষ্ককেও প্রকাশিত করেন। তিনি অন্ধকারের অজ্ঞানের অতীত, তিনি জ্ঞান, আবার তিনি জ্ঞেয়। জ্ঞানযুগে তাহাকে পাওয়া যায়। তিনি সকল প্রাণীর হৃদয়ে আছেন। এইভাবে তোমাকে ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় সংক্ষেপে বলিলাম। আমার ভক্ত এইগুলি ঠিকমতো জানিতে পারিলে মুক্তি লাভের যোগ্য হয়। প্রকৃতি ও পুরুষ এই দুই অনাদি, যাহার আদি নাই বলিয়া জানিবে। গুণ ও